Your salary is credited by 80,000 টাকা। তার মানে শাহিন 80,000 টাকা বেতন পায়। ও তো আমাকে 40,000 টাকা পায়। ও নাদিয়া এখানে একটা সাইন করে দাও তো। তুমি কয় টাকা বেতন পাও? তোমাকে তো বলছি আমি 40,000 টাকা বেতন পাই। মিথ্যা কথা বলবা না। তুমি 80,000 টাকা স্যালারি পাও। কে বলছে আমি 80,000 টাকা বেতন পাই? যৌথ অ্যাকাউন্ট থেকে মেসেজ আসছে তোমার এই মাসের স্যালারি ঢুকছে 80,000 টাকা। তুমি বেতন নিয়ে কেন আমাকে মিথ্যা কথা বলছো? মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি সবসময় গোপন রাখতে হয় এই জন্য। তুমি মাসে 80,000 টাকা বেতন পাও। তুমি তো 4-5 বছর ধরে চাকরি করো। এতদিনে তোমার ব্যাংকে অনেক টাকা থাকার কথা। ব্যাংকে তো মাত্র 1.5 লাখ টাকা আছে, বাকি টাকা কই? ওই টাকা দিয়ে গ্রামে আব্বা আমাকে একটা বাড়ি করে দিছি, ছোট বোনকে বিয়ে দিছি। তার মানে নিজের ফ্যামিলির পিছনে সব টাকা নষ্ট করছো, তাই না? এখন থেকে আমি সেটা হইতে দিব না। তোমার বেতন 40,000 টাকা ভেবে আমি কত কষ্ট করে ম্যানেজ করে চলতাম। ভালো কোনো ড্রেস, অর্নামেন্টস কোনো কিছু কিনতাম না। এখন থেকে আমার যা মন চায় আমি তাই কিনবো, কারণ তোমার তো ইনকাম ভালো। আরে কেন যে যৌথ অ্যাকাউন্ট খুলতে গেলাম আমার কোনো কিছু আর গোপন থাকলো না, সবকিছু ফাঁস হয়ে গেল। যৌথ অ্যাকাউন্ট আবিষ্কার করছে আরে পাইলে আর খবর করে ছাড়তাম। যে যৌথ অ্যাকাউন্ট খোলার সিস্টেম বাইর করছে না, সে খুব ভালো করছে, কারণ স্বামী স্ত্রীর জন্য এটা বেস্ট। আচ্ছা যাওয়ার হয়েছে, বাদ দাও তো। মা ফোন দিছিল, বললো আব্বাকে ডাক্তারের চেক আপ করাইতে হবে, 15-20 হাজার টাকা লাগবে। এই 20,000 টাকা চেকে একটা সাইন লাগবে, তোমার সাইন তো। ডাক্তারের কাছে চেক আপ করাবে, এর জন্য 20,000 টাকা লাগবে? তোমার মাঝে এইসব ডাক্তার দেখানোর অজুহাত দিয়ে তোমার কাছ থেকে টাকা হাতায় নেয়, সেটা আমি খুব ভালো করে জানি। আমি কোনো জায়গায় সাইন করব না। তুমি চেকে একটা সাইন করে দাও তো, আমার কিছু টাকা তুলতে হবে। তুমি টাকা দিয়ে কি করবা? একটু পার্লারে যাব। আমার বাবারে চিকিৎসা করার জন্য টাকা পাঠাবো, সেটা তুমি মানা করলা। এখন তুমি পার্লারে গিয়া তুমি হেয়ার ট্রিটমেন্ট করবা, এই জন্য আমি তোমাকে টাকা দিব? প্রশ্নই আসে না। আমি তোমাকে একটা টাকাও দিব না, আমি কোনো চেকে সাইনও করবো